নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আমি আজকে আবারও একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো বন্ধুরা, কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা দেখে নাও। তো চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, নো ইমপ্রুভমেন্ট। ঠিক, তো দেখা যাক। রাশি হ্যাজ নট ইটেন এভরিথিং ফ্রম ইয়েস্টারডে। তো কী হবে বন্ধুরা, অতীতকাল থেকে কোনো কাজ চলছে, এখনও সেটার রেস বর্তমান আছে, সেই জিনিস ইউজ করতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, তাই তো। তো কী হবে বলো তো, আরেকটা জিনিস, এই যে হ্যাজ নট আছে, আবার এখানে এভরিথিং আছে, ঠিক আছে। কিন্তু নেগেটিভ বাক্যে আমি তোমাদের কী বলেছি, নেগেটিভ বাক্যে তোমাদের সবসময় এনি আসে, একটা এনি, ঠিক আছে, এভরি নয়, ঠিক আছে, বা কোনো পজিটিভ ওয়ার্ড আসে না, ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ডের সঙ্গে এনি, ক্লিয়ার। তো দেখা যাক সেই অপশান কোথায়। এনিথিং সিন্স একদম ঠিক আছে। সামথিং ফর, না সামথিং আসবে না, পজিটিভ ওয়ার্ড হয়ে যাবে। নাথিং অ্যালং, অ্যালং কিসের জন্য আসবে না, সেই জন্য এই অপশানটা আমরা নিতে পারলাম না। নো ইমপ্রুভমেন্ট তো নয়, ঠিক, হ্যাঁ, এটা উত্তর। তো এবার কেন, পয়েন্ট অফ পিরিয়ড বলতে তোমার সিন্স ইউজ করা হয়, নট ফ্রম, ঠিক আছে। ফ্রম হচ্ছে পয়েন্ট অফ টাইম থেকে, ক্লিয়ার, ওকে। একটা উত্তর। চলো নেক্সট দেখো, এখানে কি বলছে, কারেক্টলি স্পেলড, কোনটা তোমার সঠিক বানান, এসেনশিয়াল না TAIL নয়, CIAL না, ESSENTIAL, এসেনশিয়াল, ESS, হ্যাঁ, তিনেরটা উত্তর, ওকে। চলো নেক্সট দেখো, এখানে কি বলছে, গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা তোমার ফিলার দিয়েছে, তাই তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো, দ্য ভাস ব্রোক ড্যাশ পিসেস উইথ সিমরান হোয়েন সিমরান ড্রপড ইট, মানে কি, এই যে ভেস, সে ফ্লাওয়ার ভেস বলে, দানি দানি, ফুলদানি, সেইটা, ঠিক। তো কী হবে, দ্য ভেস ব্রোক ফ্রম, থেকে টুকরো টুকরো হয়ে গেছে, ইন টুকরো টুকরো, এমং মধ্যে, ব্রোক ইনটু, কী হবে, তাই তো, চারেরটা, ব্রোক ইনটু মানে খণ্ড খণ্ড ভাবে ভেঙে গেল আর কি, যে ফ্লাওয়ার ভাসটা ছিল সেটা খণ্ডে খণ্ডে ভেঙে গেছে যখন সিমরান এটা ফেলে দিয়েছিল, ঠিক, চারটে উত্তর, ওকে। নেক্সট দেখো, এখানে কি দিয়েছে, মিনিংফুল সেন্টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো, বি কেয়ারফুল, সতর্ক থাকো, নট টু ড্রপ দিস গ্লাস কেস, এই গ্লাস কেসটা ফেলে দিও না, ইট ইজ ভেরি ড্যাশ, ইট ইজ ভেরি ফ্র্যাজাইল, ভঙ্গুর, গ্লাস তো, কাঁচের তো, একদম একটা, আর কোথাও যাওয়ার দরকার নেই। রিগিড মানে কি, রিগিড মানে হচ্ছে শক্ত টাইপের, ঠিক। স্মুথ মানে হচ্ছে প্লেন, সমান্তরাল। হার্ড মানে হচ্ছে শক্ত, যদি শক্ত হতো তাহলে ঠিকঠাক করে রাখতে বলতো না, কাঁচের গ্লাস ঠিকঠাকভাবে রাখতে হয়, কারণ কেন, ভঙ্গুর বলে, ঠিক, একটা উত্তর আমাদের। চলো নেক্সট, সিনোনিম, ঠিক। দেখো, ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল মানে কি, প্রাথমিক, ঠিক, প্রাথমিক, বা রুডিমেন্টারি, এলিমেন্টারি, ঠিক, সিনোনিম। ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, এক্সট্রা মানে হচ্ছে বাড়তি, সেকেন্ডারি মানে হচ্ছে অধীনস্থ, ঠিক আছে, দ্বিতীয় থট, ঠিক, আর বেসিক মানে হচ্ছে একদম প্রাথমিক। চারেরটা উত্তর। চলো নেক্সট দেখো, কি বলছে এখানে, ইডিয়াম দিয়েছে একটা, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে হচ্ছে কি, বৃথা কান্না করা, ঠিক। ক্রাই টু মাচ ওভার এ পিটি ইস্যু, হ্যাঁ হতে পারে। রিগ্রেট অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন অ্যান্ড ক্যান নট বি চেঞ্জড, কোনো কিছুর জন্য অনুশোচনা করা যেটা ঘটে গিয়েছে, অ্যান্ড ক্যান নট বি চেঞ্জ, এবং যেটাকে পরিবর্তন করা যাবে না, না এটা হবে না, এটা হবে না। আননেসেসারিলি ওরি অ্যাবাউট দ্য ফিউচার, মানে ভবিষ্যতের জন্য অযথা চিন্তা করা, না এটাও নয়। কমপ্লেন অ্যাবাউট বিং ফোর্স টু ড্রিঙ্ক মিল্ক, আচ্ছা জোর করে দুধ খাওয়ানো আর কি, না, একটা উত্তর, ঠিক। চলো নেক্সট, নো ইমপ্রুভমেন্ট, আচ্ছা ইমপ্রুভমেন্ট দিয়েছে। দেখো, দ্য নিউ ট্রাফিক সিগন্যালস ইজ নট ক্লিয়ার ভিজিবল ফ্রম এ ডিস্টেন্স, নতুন যে ট্রাফিক সিগন্যালটা আছে সেটা খুব একটা ভালোভাবে দেখা যায় না দূর থেকে, ঠিক। এবার দেখো এটা কোথায়, এই যে ইজ নট ক্লিয়ার, এইটুখানি তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে যদি করার থাকে ইমপ্রুভমেন্ট। একটা কথা বলবে, দ্য নিউ ট্রাফিক সিগন্যালস, নতুন ট্রাফিক সিগন্যালগুলি তো প্লুরাল নাম্বার তো, তাহলে এখানে ভার্বটা কী করে ইজ আসে গো, নট ইজ, আর হবে, ঠিক। তো দেখা যাক, নো ইমপ্রুভমেন্ট তো নয়, আর নট ক্লিয়ারলি একদম, ইজ নট ক্লিয়ারলি তো নয়, আর নট ক্লিয়ার,
দ্য নিউ ট্রাফিক সিগন্যালস ইজ নট ক্লিয়ারলি ভিজিবল ফ্রম এ ডিস্টেন্স। ঠিক, মানে দূর থেকে ট্রাফিক সিগন্যালগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, এই নতুন যেগুলো লাগানো হয়েছে। ঠিক, আমাদের 4টা উত্তর। চলো নেক্সট দেখো, ইডিয়াম ফার ক্রাই ফ্রম, ওই অসম্ভবের জন্য কাঁদা আর কি। ঠিক, টু বি ভেরি ডিফারেন্ট ফ্রম, না। টু বি স্যাড অ্যাবাউট পাস্ট থিংস, না। টু বি অ্যাওয়ে ফ্রম ডিয়ার ওয়ান্স, মানে প্রিয় জিনিসের থেকে দূরে থাকা, না। টু ক্রাই ওভার স্মল থিংস, ছোটোখাটো জিনিসের জন্য কান্না করা, একদম 4টা। চলো নেক্সট দেখো, নো ইমপ্রুভমেন্ট। সাকিবা ইজ স্মলেস্ট অফ দ্য 2 গার্লস, দুজন মেয়ের মধ্যে সাকিবা হয় সবথেকে ছোট বা ছোট। একটা কথা বলে, এই যে স্মলেস্ট, স্মলেস্ট কোন ডিগ্রি? নিশ্চয়ই সুপারলেটিভ ডিগ্রি। এখানে দুজনের সঙ্গে তুলনা করা হচ্ছে, নিশ্চয়ই স্মলেস্ট আসবে না, 1 নম্বর ভুল এটা। 2 নম্বর হচ্ছে স্মলেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি আগে কোনোদিনও AN আসে না, অলওয়েজ দা আসবে। ঠিক, এটা হচ্ছে 2 নম্বর ভুল। এবার দুজনের মধ্যে হলেও সুপারলেটিভ ডিগ্রি করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে এ কোনোদিনই আসবে না, এটা মাথায় রাখতে হবে। এবার দেখা যাক, দ্য স্মলার, দ্য স্মল, মোর স্মল, নো ইমপ্রুভমেন্ট। মোর স্মল তো গেল, নো ইমপ্রুভমেন্টও গেল। এবার 1 আর 2 এর মধ্যে আমাকে করতে হবে, তো কী করতে হবে? সাকিবা ইজ এ স্মলেস্ট অফ দ্য 2 গার্লস, সাকিবা ইজ দ্য স্মলার অফ দ্য 2 গার্লস। ঠিকই, 1-টা উত্তর। ওকে, মানে এইখানে দা এলো, তোমরা এখন বলবে যে আমি তো বললাম যে সুপারলেটিভ ডিগ্রি আগে শুধুমাত্র দা বসে, কিন্তু না। আরও একটা রুল জেনে রাখো, দুটো গার্লসের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে যখন আমাদের ডিফারেন্সিয়েট ক্রিয়েট করা হচ্ছে, তখন একজনের মানে একজনকে বোঝাতে গিয়ে যার উপর প্রেসারাইজ করা হবে তার আগে আমরা দা বসাতে পারি, এটা গ্রামারের রুলসে আছে। ঠিক, আমাদের 1-টা উত্তর। চলো নেক্সট। ফার্স্ট এটা কী দিয়েছে? এটা সিনোনিম দিয়েছে, ডিটেন। ডিটেন মানে হচ্ছে কয়েদ করে রাখা, কয়েদ করে রাখা। ঠিক, ডিলে মানে হচ্ছে দেরি করা, অ্যাডভান্স মানে হচ্ছে এগিয়ে যাওয়া সামনের দিকে, পারমিট মানে হচ্ছে অনুমতি দেওয়া, অ্যালাউ মানে হচ্ছে ওই অনুমতি দান করা। তো কয়েদ করা আছে যেহেতু, ঠিক, তো অ্যাডভান্স মানে হচ্ছে এগিয়ে যাওয়া, পারমিট মানে অনুমতি দেওয়া, অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া, তার মানে 2, 3, 4 আমার গেল। ডিলে মানে হচ্ছে দেরি করা, কয়েদ করে রেখেছে বা দেরি করছে। ঠিক, তো চলো নেক্সট দেখো, এটা কি দিয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক, তো দেখো, দ্য ডেভেলপমেন্ট অফ রিয়েল এস্টেট হ্যাজ ড্যাশ ইম্প্যাক্টেড দ্য এনভায়রনমেন্ট। তো কী হবে? দ্য ডেভেলপমেন্ট অফ রিয়েল এস্টেট মানে হচ্ছে শিল্পর উন্নতি হওয়ার কারণে, সেটা মানে শিল্পের উন্নতিটা হ্যাজ ড্যাশ ইম্প্যাক্টেড প্রভাব ফেলেছে এনভায়রনমেন্টের উপর। এনভায়রনমেন্টের মানে পরিবেশের উপর কী প্রভাব ফেলেছে? ন্যারোলি সংকীর্ণভাবে, পজিটিভলি মানে হচ্ছে খুব ভালো, কনভেনিয়েন্টলি মানে হচ্ছে ইউজফুল, আর অ্যাডভার্সলি মানে হচ্ছে খুব খারাপ। একদম তাই তো, যত নতুন নতুন জিনিস হচ্ছে তত তো দূষণ বাড়ছে, যেটা এনভায়রনমেন্টের উপরে খুব খারাপ প্রভাব ফেলছে। তো 4-টা উত্তর আমাদের। চলো নেক্সট। আচ্ছা দেখো, এখানে কি দিয়েছে? এটা দিয়েছে গ্রামাটিক্যালি কারেক্ট। ঠিক আছে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো, লন্ডন ইজ ড্যাশ সিটি, লন্ডন ইজ এ ইউরোপিয়ান সিটি। ঠিক, একদম একটা। চলো নেক্সট দেখো, এটা কি দিয়েছে? অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ড। আচ্ছা, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। চলো দেখা যাক। এ লার্জ বান্ডেল বাউন্ড ফর স্টোরেজ অর ট্রান্সপোর্ট। ঠিক আছে, এ লার্জ বান্ডেল বাউন্ড ফর স্টোরেজ অর ট্রান্সপোর্ট। বাঞ্চ মনে হচ্ছে এক গুচ্ছ, না। বেল, একদম ওই যে বড় বড় সুতোর এগুলোকে মানে সে গোল গোল করে নিয়ে আসা হয়, সেটাকেই বলা হচ্ছে বেল। ঠিক আছে, তো আর হচ্ছে বেভি। বেভি মানে হচ্ছে একদল বিউটিফুল গার্লসকে বলা হয় বেভি। আর ব্যারেল মানে হচ্ছে সেই যাতে তেল ফেলগুলো আনা হয়, সেই যে বড় বড় জারগুলোতে। ঠিক, তো আমাদের 2-টা উত্তর। চলো নেক্সট দেখো, এখানে কি বলছে? গ্রামাটিক্যাল এরর। গ্র্যান্ডমাদার ওয়াজ নিটিং এ সোয়েটার ফর হিজ গ্র্যান্ডডটার। গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, ওয়াজ নিটিং এ সোয়েটার একটা সোয়েটার বুনছিলেন, ফর হিজ গ্র্যান্ডডটার তার নাতনির জন্য। ওয়াজ নিটিং বুনছিলেন, এ সোয়েটার একটি সোয়েটার, ফর হিজ কেন? হিজ নয় তো, গ্র্যান্ডমাদার তো ঠাকুমা মানে ফিমেল, তাহলে হার হওয়ার কথা তো এখানটা।
ঠিক হার গ্র্যান্ডডটার, গ্র্যান্ডমাদার তার গ্র্যান্ডডটারের জন্য সোয়েটার বুনছিলেন। তো ফর হিজ নয়, এখানটা হচ্ছে তোমার এই হারটা আসবে। তো একের পার্টে উত্তর। চলো নেক্সট দেখো এখানে কি দিয়েছে, গ্রামাটিক্যাল এরর। দে হ্যাভ বিন লিভিং ইন বস্টন ফ্রম 10 ইয়ার্স। তারা 10 বছর ধরে বসবাস করছে বস্টনে। ঠিক, তো 10 বছর ধরে, তো ফ্রম মানে তো থেকে, ফ্রম থেকে নয়, ফর। দে হ্যাভ বিন লিভিং ইন বস্টন ফর 10 ইয়ার্স। ঠিক, তো আমাদের কোথায় এরর হচ্ছে, 4 পার্টে। ঠিক, চলো দেখো আবার একটা গ্রামাটিক্যাল এরর দিয়ে দিয়েছে। তো চলো দেখা যাক। সাকসি ইজ মাটার অ্যাজ এনি আদার চাইল্ড ইন দ্য ক্লাস। ঠিক আছে, তো বন্ধুরা সাকসি ইজ অ্যাজ মাটার অ্যাজ এনি আদার চাইল্ড ইন দ্য ক্লাস, এটা কী বলছি, আমি যখন আগের ভিডিও আমার যদি ফলো করো তাহলে দেখবে যে আমি বলেছিলাম এই যে অ্যাজ এই দুটো মানে শব্দের মাঝখানে যে ওয়ার্ডটা বসবে বা যে অ্যাডজেক্টিভটা বসবে সেটা অলওয়েজ কী হবে, কম্পারেটিভ ফর্মে বসবে না, এটা একদম পজিটিভ ফর্মে পড়ে যাবে। ঠিক, সাকসি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ এনি আদার চাইল্ড ইন দ্য ক্লাস। সাকসি হয় অন্যান্য চাইল্ডদের মতনই খুব স্মার্ট ক্লাসের। ঠিক, তো আমাদের 2 পার্টে এরর। ওকে, তো বন্ধুরা সেশন এই পর্যন্তই আজকের ছিল। সেশনটি যদি ভালো লাগে থাকে ডেফিনেটলি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো খুব ভালো থেকো, অন্যকেও ভালো রাখো। জয় হিন্দ। সেশন ডিসমিসড।